আসসালামু আলাইকুম আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা দূর থেকে অথবা কাছ থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, বিভিন্ন মিডিয়া ব্যবহার করেছেন, একটু দাওয়াতি কাজ করে নেই মাঝখানে। যারা এখানে আছেন তারা আমাদের এই প্রোগ্রামটাকে একটু শেয়ার করি, শেয়ার করি। ফেসবুকে যাদের সুযোগ আছে, আম, অথবা দাওয়াত দেই, জুমে যাদের সুযোগ আছে, তাহলে দুটো সওয়াব একসাথে পাওয়া গেল, শোনা বোঝার এবং দাওয়াতের। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি যে আল্লাহ প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তুমি জান্নাত দিও, আমাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিও, এবং আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, যারা আমাদের এই পৃথিবীতে আসার এবং বড় হয়ে ওঠার এবং দিন শেখার যারা কার্যকর ছিল, শক্তি ছিল, এবং আমাদের পিছন থেকে সাহায্য করেছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের সবাইকে তুমি জান্নাতের অধিবাসী করে দাও। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি যে আয়াতটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো সূরা আরাফের 34 নম্বর আয়াত। সূরা আরাফ এর 34 নম্বর আয়াত। মূলত কোরআন শরীফের তিন জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। মানে একই ভাষা, একই শব্দ, মাঝে মাঝে একটু চেঞ্জ আছে একটা, মানে এছাড়া প্রায় শব্দ একই। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রতিটি উম্মাতের, প্রত্যেকটা জাতির এবং নেশনের একটা আহ, শেষের সময় আছে। আজাল মানে মরণের সময়, মরণের সময় আছে, শেষ সময় আছে। ফাইদা জা আজালুহুম, তাদের মরণের সময়, তাদের ধ্বংসের সময়, তাদের সরে যাওয়ার সময়, তাদের উত্থানের সময়টা যখন মানে উত্থান ওই পতনের সময়টা যখন এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতান, তাদের একটা মুহূর্ত সেটা দেরি করা হবে না, ওলা ইস্তাকদিমুন, এবং একটা মুহূর্ত আগে করা হবে না। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন এখানে। এখানে আমাদের মাথায় রাখা দরকার যে আল্লাহ তাআলা বলছেন যে উম্মাহ, উম্মাহ, উম্মার অর্থ আমরা সবাই জানি। উম্মাতুন শব্দের অর্থ হলো জাতি, মজমুয়া মিনান নাস, এক গ্রুপ অফ পিপল। এমন না কিন্তু একজনকে উম্মা বলা যায়, মাঝে মাঝে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন একজন, একজনকে, সেটা ইব্রাহিম আলাইহিস সালামকে। কানা ইব্রাহিম উম্মাতান, ইব্রাহিম একা একটা জাতি ছিল। কারণ তিনি যে সময় তাওহীদের কথা বলেছেন, সারা দুনিয়ায় বেরিয়েছেন। উনি ওই সময় বাবেলের লোক ছিলেন, ইরাকের লোক, সেখান থেকে তিনি প্যালেস্টাইনে আসছেন, প্যালেস্টাইনের থেকে তিনি আহ, গমররা গেছেন। এটা হলো এখন আকাবা, ওই যে জায়গাটা ডেড সি বলে, সেখান থেকে তিনি মিশরে গেছেন, মিশর থেকে তারপরে সৌদি আরবে, যেটা নজদ বলা হতো সে সময়, নজদে আসছেন। ইরাম বলা হতো ওই জায়গাগুলো, ফারান, মানে ওই সমস্ত পাহাড় পর্বত মালাগুলো, সেখানে তিনি আসছেন। এখন সেটার নাম মক্কা। তো এই এই সব জায়গাগুলো তিনি ঘুরে বেড়াইছেন একা, এবং যেখানে যেখানে তার পা পড়েছে, আলহামদুলিল্লাহ ইসলামের দুর্গ হয়ে গেছে পরে। তো এই জন্য ওনাকে উম্মাতুন বলা হয়। কিন্তু সাধারণভাবে উম্মা বলতে মাজমুআতুম মিনান নাস। এই উম্মতের উত্থানও যেমন হয়, পতনও সেরকম হয়। তাহলে এই পতনটা আল্লাহ তাআলা বলেন আমি 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 একটা মানে সময় দিয়ে দেই। তাহলে প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতির উত্থানের সময় আছে, পতনেরও সময় আছে। বাংলাদেশ জাতির, পাকিস্তান জাতি এরকম হতে পারে, কিন্তু মৌলিকভাবে যে জাতিকে কেন্দ্র করে মানুষের সত্তা বোঝা যায়, তাকে জাতি বলা হয়। বাঙালি, হ্যাঁ, কারণ বাংলা ভাষাভাষী। তো সেখানে শুধু বাংলাদেশ বোঝাবে না, বাংলাদেশ সাথে বাংলা যারা, তো ভাষা ভিত্তিক হতে পারে, টেরিটরি ভিত্তিক হতে পারে, কালার ভিত্তিক হতে পারে, অথবা আইডিওলজিক্যাল ভিত্তিক হতে পারে। এই জাতি গড়ে ওঠে এইভাবে। তো সাধারণত উম্মা হয়, উম্মাতে ভাষাও হয় না, রং হয় না, টেরিটরিও হয় না। মানে উম্মাতে, উম্মার মধ্যে
আইডিওলজিক্যাল হয়। পৃথিবীতে যতগুলো জাতিকে উম্মা বলেছেন আল্লাহ তাআলা, কওম বলেছেন একটা কথা, কওম ফেরাউন, কওম আদ, কওম সামুদ, এরা সব একটা নৃগোষ্ঠী। তাদের ব্লাড যদি চেক করা হয়, মানে ডিএনও, তা মোটামুটি এক জায়গার হবে, একই রক্তর হবে, এক ধারায় হবে। এটা হলো কওম। আর উম্মা হলো বহু কওম মিলে যেটা গঠিত হয়। সাধারণত মূলত তৈরি হয় পরিবার থেকে। একটা পরিবার, মানুষ সম্প্রসারণ যেটা হয়, একা একা সম্প্রসারণ করা যায় না। একটা পরিবার, সেই পরিবার থেকে এখানে হয় আস্তে 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 এই কবিলা, এটাকে বলা হয় বংশ। এই বংশেরও যে ধারা আছে, যেমন আমাদের সর্দার বংশের তিনটি প্রধান ধারার থেকে চলে গেছে আর কি। তো এগুলো ফাখিজ বলা হয়, ফাখিজ বা বতন। একটা এগুলোর থেকে আবার একটা সবাই মিলে একটা বংশ, কবিলা। আহ, যেমন কুরাইশ বংশ, কুরাইশের মধ্যে অনেক ফাখিদ আছে, কিন্তু অনেক ফাখিদ বা বাতান আছে। যেমন আল্লাহ রসুলকে, ওনাকে বলে হাশিমি গোত্র। তারপরে আবু জাহেলকে বলা হতো বনি মখজুম, মখজুম গোত্র। হযরত ওমরকে বলা হতো আদি বংশ। কেমন এরকম ভাবে এদের এদের ভিতরকার আবার এরকম ছোট 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 ভাগ আছে। কিন্তু মৌলিক, যেমন সৈয়দ বংশ, কাজী বংশ। এই কাজীদের আবার ধারা আছে। এই আমাদের বর্ধমান চুরুলিয়ার কাজী নজরুল ইসলাম থেকে, তারপরে সাতক্ষীরার কাজী, সেখান থেকে আবার আপনি যান ঢাকার কাজী। এরকম বিভিন্ন কাজ, কিন্তু মূল বংশ হলো কাজী। তো এইটাকে কবিলা বলা হয়। এই কাবিলাগুলো যখন হয়, কাবিলার থেকে হয় সাপ, কয়েকটা কাবিলা মিলে। হ্যাঁ, এই কুরাইশ বংশ মিলছে, তামিম বংশ মিলছে, হাওয়াজিন বংশ মিলছে, বনি সাকিব মিলছে মিলছে, মিলে তারপর আল্লাহ রসুল একটা সাপ গঠন করে যায়। খুব সুন্দর সাপ। এই সাপ পরবর্তী পর্যায়ে এমন হয়ে গেল যে এখানে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল মানে সার্থকভাবে, এর এর আগে এইরকম সার্থকভাবে কোনো নবী পারেননি। তারা প্রত্যেক মানে একটা কওম কওম করে গেছেন। সেটা হলো যে মানে কয়েক কিছু সাপ যখন একসাথে মিশে যায়, তখন সেটা কওম হয়ে যায়, কওম। সেই সাপগুলোর সাথে একটাও দেখা গেল যে কিভাবে মেলে ওরা। এই সাপগুলোর মূল এক জায়গায় পাওয়া যায়। যেমন মিশর ইয়ামানের দুটো গোত্র ছিল, একটা হলো আদনান এবং একটা হলো কাহতান। তা আদনানের বংশধর থেকে আসে পরবর্তী পর্যায়ে আল্লাহ রসুলের বংশ চলে আসে, ওই ইসমাইল আলাইহিস সালামের সূত্র ধরে। তো এটাকে মানে মানে সাপ বলা হয়, কওম বলা হয়। এই কওমের পরে যে সুবহান আল্লাহ, এটা যখন এমন হয়ে যায় যে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন, শুধু আরব না, অনারব। যেমন বেলাল আফ্রিকা থেকে, হাবাসা ইথিওপিয়া থেকে আসলো। সুহাইব আর রুমি, উনি সিরিয়ার থেকে আসলো। মানে তাদেরকে রোম বলা হতো, মানে রোম এলাকা, যাদের যাদের রোম টেরিটরি যেটা, তখন সিরিয়া বা ওই অধ্যুষিত এলাকা থেকে সব যারা আসতো তাদের রোমই বলা হতো, সুহাইব আর রুমি। তারপর পারস্য থেকে আসলেন সালমান আল ফারেসি। এইভাবে বা ভারত থেকে চেরুমল পেরুমান আসলো, মেলাবারে বাড়ি ছিল তাদের। তো এইভাবে দেখা গেল ভারত, পারস্য, ইথিওপিয়া, রোম, এই এতগুলো জাতিগোষ্ঠী যখন হয় তখন তাকে উম্মা বলা হয়। উম্মার ধারণাটা হলো এই, আল্লাহ তাআলা বলছেন এই কখনো কখনো এইরকম উম্মাওয়ালা শক্তিশালী দল মানে তাদের উত্থান আসে, তাদের পতনও আসে। তাদের পতন হয়, আল্লাহ তাআলা বলছেন এরকম উম্মতের পতন আসে, এবং পতনের সময়টা লেখা আছে। লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জা আজালুহুম, তাদের যখন পতনের সময়টা এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতান, এক মুহূর্ত দেরি করা হয় না, ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত এগিয়ে আনা হয় না। তো এই পতনের কারণগুলো কি? আল্লাহ তাআলা এই সূরা আরাফের মধ্যে 33 এবং 35 নম্বর, 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কারণগুলো বর্ণনা করে দিয়েছেন। এটা মানে প্রথমত আজকের যে মূল আলোচনা হলো ওইটাই, 34 নম্বর, যে প্রতিটা জাতির পতনের কিছু লক্ষণ থাকে, এবং ওটা যখন এসে যায়, সে যেমন একটা মানুষ, তার মরণের সময় পা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, আস্তে আস্তে তখন মাথা, হাত গেল, তারপরে কোমর পর্যন্ত যায় প্রথমে, তারপরে যে আস্তে আস্তে যে তার
আহ, বুক ধরে, বুকটা স্পন্দনহীন মতন হয়ে গেলে তারপরে বেশ কিছু পরে মাথাটা একদম নিস্পন্দ হয়ে যায়। মাথা যখন হয়ে যায় তখন এটাকে বলে ক্লিনিক্যালি ডেড। এরপরে আর সে আর দুনিয়ায় থাকে না। এর আগ পর্যন্ত মাথাটাও যখন সচল থাকে, হসপিটাল থেকে বলে না এখনো মরিনি। তোমরা দেখতেছো হার্ট বন্ধ হয়ে গেছে, তাতে কি হয়ে গেছে, মাথা এখনো সচল আছে। তো এইরকম শেষ পর্যন্ত যখন মাথাটা চলে যায় তখন বলা যায় যে সম্পূর্ণ ডেড, এখন পুঁতে ফেলতে পারো বা কবর দিতে পারো। যারা শুদ্ধ ভাষায় সুন্দর ভাষায় বলে, যারা উম, মরা মানুষের উপরেও সম্মান দেখায়, তারা বলে কবর দাও। আর যারা এমনি শয়তানি চিন্তায়, তারা বলে পুঁতে ফেলো। তো এখন যেভাবে হোক না কেন মানুষের শেষটা হয়ে যায়, জাতিরও শেষ এরকম হয়ে যায়, জাতিরও শেষ এরকম হয়ে যায়। তো এইটাকে কোরআনে যখন আমরা মানে পড়বো, দেখবো যে সূরা আরাফের 34 নম্বরে ওখানে আল্লাহ তাআলা বলছেন ফাইদা জা আজালুহুম, অতঃপর যখন আসে, ফাইদা জা লিকুল্লি উম্মাতিন আজাল, ফা বলছেন, আমরা যেটা আজকে পড়লাম। এরপরে সূরা ইউনূসে যে আল্লাহ তাআলা বলছেন ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুন, যখন তাদের আসে তখন ফাটা পরে আসছে। আর যদি আপনি সূরা নাহলে দেখেন, তো ওখানে ওই সূরা আরাফের মতন, তাহলে একই ভাষা মোটামুটি আল্লাহ তাআলা তিন জায়গায়, সূরা ইউনুস নাহালে 61, ইউনুসে 49 আর সূরা আরাফে 34, একই কথা আল্লাহ তাআলা কয়েছেন। এখন এইটার পতনের জন্য যে যে জিনিসগুলো আসলে একটা মানুষ পতন হয়, যেমন একটা মানুষের মানুষের মরণ, আপনি যে সিমটম গুলো বললাম, উম, জাতির পতনটা কিভাবে হয়। আল্লাহ বলতেছেন যে 1 নম্বর যদি তাদের মধ্যে আসে আল ফাওয়াহিশ, অশ্লীলতা, অশ্লীলতা যদি এসে যায়, তো ও জাতির, মনে করো যে এবার ওই নার্ভে হাত দেওয়ার মতন হয়েছে, জাতির ধ্বংসের। অশ্লীলতা মানে ইউরোপে, আমেরিকায়, আহ, কানাডা, অস্ট্রেলিয়া, এসব জায়গাগুলোতে অশ্লীলতা ছয়লাভ, এবং তারই গন্ধ এখন লেগেছে বেশ বেশ কিছু মুসলিম কান্ট্রিতে। আলহামদুলিল্লাহ অনেক মুসলিম কান্ট্রি এখনো তারা কনজারভেটিভ আছে এখনো পর্যন্ত, অশ্লীলতাকে অত বেশি প্রশ্রয় দেয়নি। কিন্তু কেন জানি, আমি যখন ছোটবেলায় ঢাকায় পড়াশুনো করতাম, তখন ঘরে ঘরে কাজের মেয়ে, এবং কাজের মেয়ে অনৈতিক সম্পর্ক, বাড়িওয়ালা, মানে ইউরোপে যেমন কারো যদি পিএস থাকে মহিলা, তো বস মনে করে যে এই মহিলার সাথে আমার অনৈতিক সম্পর্ক করা যাবে, এরকম একটা মনে করে, মানে তাজ্জব হয়ে যেতে হয়। মানে এখানে যিনি মহিলা আছেন পিএস, তিনিও মনে করেন যে হ্যাঁ আমাদের এরকম হতে পারে। এই যে বিল ক্লিন্টনের মতন মানুষ, একজন প্রেসিডেন্ট, সেও মনিকার মতন মেয়েকে মনে করলো যে হ্যাঁ এটা আমাদের, এটা মানে নমস হয়ে গেছে, নষ্টমী। তো যখন জাতির ধ্বংসের প্রথম মাপকাঠি হলো যে ওই জাতির মধ্যে কতটুকু অশ্লীলতা আছে, সে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, অশ্লীলতা কি পরিমাণ। এগুলো হলো আমাদের মানে সাতক্ষীরার একটা উই পোকা বলে, যখন কোনো গাছ, ওর মধ্যে উই পোকা যায়, দেখা যাচ্ছে গাছ কি সুন্দর, ফাইন, কিন্তু উই পোকা যখন মানে খেয়ে ফেলে, এ, এরকম করে ধাক্কা দিলে, আমি একবার মানে মাছ মারতে যে একটা গাছের গায়ে এরকম হেলান দিচ্ছিলাম, দেওয়ার দেওয়ার সাথে সাথে আমি ওই পাশে যে পুকুরে যেয়ে পড়ে গেছে। কি ব্যাপার, এত সুন্দর গাছ, নিচে দেখি যে উই পোকা ভর্তি করা। মানে বোঝাও যায় না যে এই গাছটা আর গাছ নেই, এই ঘরটা আর ঘর নেই, এই জাতিটা আর জাতি নেই। সেটা কি প্রথম মানে এটা হলো অশ্লীলতা। ঢুকে গেছে, মনে করবেন যে এই জাতি শেষ। পরিবারে ঢুকছে, মনে করবেন এই পরিবার শেষ। ব্যক্তিতে ঢুকছে, মনে করেন এই ব্যক্তি শেষ। এই ব্যক্তি দিয়ে আর কোনো কাজ হবে না। এটা এমন এক মারাত্মক মানে ক্ষতিকর দিক। আপনার মধ্যে যদি থেকে থাকে, আজকে তওবা করে ফেলি, আজকে তওবা করি। পরিবারে ঢুকে গেলে আজকে মেয়েকে বলি মা বন্ধ কর, ছেলে তুই বন্ধ কর, অমুক তুমি ভাই তুমি বন্ধ করো। হ্যাঁ, যদি সমাজে ঢুকে থাকে, সমাজকে বলি বন্ধ করো। না, প্রথম ধ্বংসর প্রথম জিনিসটা এসে গেল। 2 নম্বর হলো আল ইসমু, আল ইসমু, যদি সেখানে পাপাচার বেড়ে যায়, পাপ, যা কিছু নর্মের বিপরীত তাকে ইসম বলা হয়। নর্মস, যে নর্মস গুলো তৈরি করে নেয়, এটা কখনো কখনো সমাজ তৈরি করে, কখনো কখনো দেশ তৈরি করে, স্টেট যেটাকে বলা হয়। এরা তৈরি করে নর্মস বলে দেয় যে এই নাই, এই আইন, এই আইন, এই আইন, এই আইন।
আর তার বিপরীতে যাওয়াটাকে ইসিম বলা হয়। কিন্তু শরিয়াতের পরিভাষায়, শরিয়াতে ইসিম কোনগুলোকে বলে? আল্লাহর দেওয়া যে সমস্ত নিয়মগুলো আছে। আল্লাহ যখন বলেন যে এইটা করো না, ডুজ আমর বলা হয় এইগুলোকে। করা, হ্যাঁ, এটা মানে এটা এটা করো, তো এটাকে আমর বলে। আচ্ছা, এটা করো না, এটাকে নাহি বলা হয়, যে করো না এটা। তো করোনাটাকে কেউ যদি করে, আর করোটাকে যে কেউ না করে, তা ইসিম বলা হয়। সলাৎ আদায় করো, আর সালাত আদায় করলেন, সালাত আদায় করো বলেনি কোনো, যে আব্দুস সালাত বলেন, আকিমুস সালাত পেয়েছেন। আকিমুস সালাতের দুইটি ফেনোমেনন, একটা হলো নিজে সুন্দরভাবে নামাজ আদায় করা, সুন্দরভাবে তাআদিল আরকান সহকারে, এটাকে বলে ইকামাতুস সালাহ। দ্বিতীয় হলো নামাজ, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার পরিবারকেও নামাজে অভ্যস্ত করে ফেলো, তোমার আন্ডারে যারা আছে তাদেরকেও নামাজে অভ্যস্ত করে ফেলো। যদি তুমি একটা বড় ব্যাংকের মালিক হও, ব্যাংকের সবাইকে নামাজ পড়াও। তুমি যদি একটা ফ্যাক্টরির মালিক হও, ফ্যাক্টরি সবাইকে নামাজ পড়াও। এটা আকিমুস সালাতের মধ্যে। তো এটা মানে যদি কেউ নামাজ না পড়ে, এটা ইসিম, বা নামাজ না পড়ায় তাহলে ইসিম। অনেক জায়গায় আছে, অনেক মুসলমান দেখি যে সে হিন্দু কর্মচারী রাখে, মুসলমানদের রাখে না। মালয়েশিয়াতে এক এতে দেখছিলাম। তো আমি বললাম যে ভাই এ কি, আপনি মুসলমানদের নেন না, বাংলাদেশ থেকে লোক নিয়ে আসেন? তো মাথা খারাপ, আমি ওই কাজ করব না। তা মানে যেহেতু আমার পড়াশোনা করতাম একসাথে, তা জিজ্ঞেস করলাম ভাই কারণটা কি? তার কারণ হলো কি, মুসলমানরা 3 ওয়াক্ত নামাজের সময় তারা হয় পালাই থাকে, নতুবা নামাজ পড়তে যায়। আর আমি হিন্দু যদি নেই, আরে বাবারে, যে সময়টা আমার এখানে কাজ করতে হবে 8 ঘন্টা, 8 ঘন্টায় কাজ করে। হ্যাঁ, চিন্তা করে দেখেন, এটা ইসিম বলা। মুসলমান তারা এগুলোকে, এটা এটা এত বেশি এখন তাজ্জব হয়ে যাবেন আপনি। চায়নায় যান, মালয়েশিয়া, যেখানে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি যেগুলো, আল্লাহ তালা আমাকে এই সব জায়গাগুলো নিয়ে এই জিনিসটা বুঝাইছে, ইসিম কারে বলে, পাপ, পাপাচার, এগুলো কারে বলে। নর্মসের বিপরীতে করোনা বলে আল্লাহ তালা যেগুলো বলেছেন, করোনা, তার সংখ্যা কম না। আর সেই করোনা কাজটা না করতে পারলে আমাদের ভাতা জমায় না। বা একেবারে এক আদনা দরজার লোকও সে মনে করে না, একটু করে দেখি না কেমন লাগে দেখি। হ্যাঁ, এইরকম ইসিম। 3 নম্বর হল বাগি বেগাইরিল হক। আল বাগি বেগাইরিল হক, বিদ্রোহ। বিদ্রোহ, জায়গায় জায়গায় বিদ্রোহ। ছেলে বিদ্রোহ করে বাবা মার সাথে, হ্যাঁ, বাবা মা বিদ্রোহ করে তার তার বাবা মার সাথে। সমাজ বিদ্রোহ, সমাজের মধ্যে বিদ্রোহ করে, মসজিদে বিরুদ্ধে। একটা বিদ্রোহের জায়গা, মানে মসজিদের ভিতরে দেখবেন যে বিদ্রোহ চলতেছে, একেবারে নিজেদের মধ্যে গন্ডগোল, মারামারি। হ্যাঁ, বিদ্রোহ, বিদ্রোহ মানে মনে করেন রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুধু না। বিদ্রোহ হলো যে একটা সংঘবদ্ধ সমিতি বা সংঘবদ্ধ বিষয় আছে যেখানে, যার সাথে আমাদের টেরিটরি মানে চুক্তি হয়েছে, ট্রিটি হয়েছে, যে আমরা এখানে এই কাজ করব। পরে যে না, আমি এটা মানলাম না। সেটা হতে পারে ফ্যাক্টরিতে মালিক মানে সেখানে কাজ করবো না, অনশন, ধর্মঘট, বিদ্রোহ। জায়গায় জায়গায় মাদ্রাসা, আজকে আমাদের কাজ চলবে না, আমরা শিক্ষকরা সব বিদ্রোহ করলাম, টাকা দিলে না, আজকে নেই। ছাত্ররা বিদ্রোহ করলাম। মানে জায়গায় জায়গায় এই বিদ্রোহ রোগটা যখন আসে, এটা মনে করবে না শুধু দেশের দেশদ্রোহী তাকে বিদ্রোহ বলে না। বিদ্রোহ হলো যে, যে একটা আইনের ছত্র ছায়ায় যখন কোনো সংগঠন গড়ে ওঠে, সেখানে মানে তার এই আইনগুলোকে ভায়োলেট করে এটাকে বন্ধ করার চেষ্টা করা, বাগিয়ে বলা হয়। সীমা লঙ্ঘন করা, বিদ্রোহ করা। জ- জায়গায় জায়গায় যদি বিদ্রোহ এসে যায়, দেখবেন যে এই জাতির পতন খুব নিকটে। আমি যখন মানে আমরা তো খুব ছোটবেলা থেকেই আমরা রাজনৈতিক উত্থান পতন দেখলাম। উত্থান পতন 75 থেকে আমরা দেখা অভ্যাস হয়েছে। এর আগে তো ছোট, আরো ছোট ছিলাম। 71, আমার তখন 4 বছর বয়স, 3 বছর বয়স। তো সেজন্য আমরা অত বলতে পারবো না আসলে কি হয়েছে। কিন্তু যখন আমাদের 75 সময়, তখন আমরা কিছু বুঝতে শিখেছি। তারপরে যে 82-তে বুঝতে শিখেছি। তারপরে যে 91 থেকে বুঝতে শিখেছি। তারপরে ধরেন 96 মানে দেখেছি। তারপরে এরকম করতে করতে 2008, 2007, 2006, তারপর 2009 থেকে এক এক রকম। তারপরে যে আবার এখানে আরেক রকম। এই বিদ্রোহগুলো আমাদের চোখের সামনে। মনে করেন না এখানে রাষ্ট্রীয় বিদ্রোহ না, এগুলো দেখেছি আমরা। ছাত্ররা কিরকম করে, মসজিদ কিরকম করে। এমন কোন মসজিদ বাংলাদেশে দেখাতে পারবেন
মানে ইউকেতে দেখাতে পারবেন, আমেরিকায় দেখাতে পারবেন, কানাডায় দেখাতে পারবেন, যেখানে বিদ্রোহ নেই। তাজ্জব হয়ে যেতে হয়, হায় হায় রে, মুসলমানরা ইবাদতের জায়গায় বিদ্রোহ, গন্ডগোল, মসজিদে মারামারি। ইস্ট লন্ডন মসজিদে একবার মারামারি হয়েছে ক্ষমতা নিয়ে। তো যে মসজিদটা প্রতিষ্ঠা করেছে তাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিছে। আবার যে তখন ট্রেজারি ছিল তার মার্কস, এসব ছবিগুলো আছে আবার। আমি যখন লন্ডনে আসছি, আমরা দেখেছি, দেখেন কিভাবে গলা ধাক্কা দিয়ে ফেলে দিল, কিভাবে রক্ত এইভাবে পড়তেছে দেখতে। বিদ্রোহ, মসজিদে মসজিদে বিদ্রোহ। যদি এই জিনিসগুলো থাকে, একটা জাতির পতন একেবারে ভিতর, এগুলো সব ভিতরের রোগ, উই পোকার মতন করে দেয় আর কি। আর সেটা হলো ওয়াং তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। এবং চতুর্থ নম্বরে হলো যে আল্লাহর সাথে শিরিক করা। হাই হাই রে, শিরিকের যে কত নমুনা এখন আমাদের মুসলিম দেশে শুরু হয়ে গেছে। শিরিক, যখন শিরিক হয় তখন দেখেন অনেক সময় ওরা বলবেন যে কই, মুশরিক দেশগুলো যে খুব শক্তিশালী আছে, এই জন্য আল্লাহ তাআলা কিন্তু এক দুই তিন এর পরে যে শিরিকের কথা কইছেন। অনেক মুশরিক দেশ আছে যেখানে আবার টিকে আছে, কারণ আগের জিনিসগুলো তারা সুন্দর করে রাখছে। ইউকেতে যদি কোনো মানুষ অপরাধ করে, ওই যেমন আগের মানে প্রেসিডেন্টের কথা বলছিলাম, অন্যায় করেছে বিল ক্লিনটন, তার বিরুদ্ধে কিন্তু ইমপিচমেন্ট হয়েছে। এদেশে আমাদের, আমরা যে দেশে আছে, মানে দেশ যারা পরিচালনা করে তারা যদি কিছু মানে অশ্লীলতা করে, তাদেরকে বিদায় নিতে হয়। কিছু কিছু ধরে রাখছে, ফলে দেখা যায় যে এরা শিরিক করলেও ও আগের তিনটি ঠিক মতো থাকার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন না। এই জন্য শিরিক হলো চতুর্থ পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন। হ্যাঁ, এটা ঠিক যে শিরিক সবচেয়ে বড় গুনাহ, কিন্তু শিরিক সহ যদি কোনো লোক, তাদের মধ্যে ইনসাফ থাকে, ওইসব জিনিসগুলো না থাকে, তখন আল্লাহ তাআলা আবার সেই জাতিকে মোটামুটি রাখে। আমি বলছি না যে এই আমেরিকা, ব্রিটেন, এরা পতন হয়নি, এরা নৈতিকভাবে পতন হয়ে গেছে, নৈতিকভাবে পতন হয়ে গেছে, এবং কিছু কিছু জায়গায় পতনের খুব কাছাকাছি আসছে। সেটা আমরা পরে আলোচনা করি। এখন এই শিরিক একটা বড় কার্যকর শক্তি, যে শক্তিতে একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এবং ওয়াং তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, সর্বশেষ পয়েন্টটা হলো এই, যে আল্লাহ তাআলা সম্পর্কে এমন কথা বলা যেটা তোমরা জানো না। আল্লাহকে না জেনে আল্লাহ সম্পর্কে কথা বলা, থিওলজির একটা অধ্যায়। এবং এটা আপনি যদি মুসলমানদের সমাজে যান, হাই হাই রে, আমাদের যে মানে কত একশো কত কোটি মুসলমান, এদের ঘরে ঘরে যান, দেখবেন যে মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান কার কতটুকু আছে, সামান্য। বলতে থাকে বলতে থাকে বলতে থাকে, ভাই তুমি এই আল্লাহ সম্পর্কে এত কথা বলছো, জানো কিছু তো না, কোরআন পড়েছো না, তো বলো কেন এত? তা আমি যা বুঝেছি তাই বলি। হ্যাঁ, তো এটা এটা এই পাঁচটা দোষ যদি কোনো উম্মতের মধ্যে ঢোকে, সেই উম্মত শেষ। আল্লাহ তাআলা বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। সুবহান আল্লাহ। তো এখন এই মানে যখন এই রোগগুলো ঢুকে যায়, তার মধ্যে যদি আবার দুটো গুণ থাকে, তাহলে এই উম্মতকে আবার বাঁচানো যায়। আল্লাহ তাআলা বলছেন মানে তাকা, যদি তাকওয়ার গুণ যদি তোমরা এর মধ্যে আস্তে আস্তে ইনস্টল শুরু করে দাও, শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, চাকরির মধ্য দিয়ে, তারপরে কালচারের মধ্য দিয়ে আস্তে আস্তে তাকওয়ার গুণটা, আর ও আসলাহা, এবং সংস্কার শুরু করে দাও, সংস্কার শুরু করে দাও। একটা জাতি ধ্বংস হয়েছে দেখে হো হো করে এসো না, আর বলো না যে এই জাতি কখন এ হবে। আমরা যখন এই লন্ডনে আসি, তখন তো আমার আব্বা তো বলে দিয়েছিলেন পড়াশোনা করতে যাচ্ছ, পড়াশোনা করে আবার ফিরে আসবা। আমাদের উস্তাদরা বলে দিয়েছিল ওখানে থাকা কিন্তু বড় ধরনের গুনাহ। তা আমরা এখানে থাকলাম কেন? থাকলাম যে এখানে মুসলমানদের সংখ্যা এখন অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, আপনি কল্পনা করতে পারবেন না। এই ইউকেতে এখন মুসলমানের সংখ্যা কত, 5.7% এখন মুসলমান হয়ে গেছে এদেশে। আর মসজিদ মাদ্রাসা এত বেশি, যে এদেরকে হেদায়েতের জন্য বড় বড় আলেমদের এখানে আসা লাগবে, আসতে হবে ওই দুটো কাজ করার জন্য। একটা হলো তাকওয়ার গুণটাকে ইনস্টল করার জন্য, আর ইসলাহ, সংস্কারটা করার জন্য। এটা যদি না হয় তাহলে ওই সমাজ, এই জন্য তো আমরা বলি বিভিন্ন জায়গায় যে আল্লাহ তাআলা তৌফিক দিলে ইউকের মানে ভিতরের রহমতটা হলো মুসলমানদের অস্তিত্ব এখানে, এদের আমেরিকায়ও
আস্তে আস্তে এখানে মুসলমানদের যে অস্তিত্ব আসতেছে, হয়তো আল্লাহ তাআলা এই জাতি যেটা ধ্বংসের একেবারে কানায় দাঁড়ায় আছে, ওইটাকে হয়তো আল্লাহ তাআলা আবার বাঁচিয়ে নিয়ে আসবেন। এই দুটো হলো যে ধ্বংস, ধ্বংস, ধ্বংসন্মুখ বলা হয়, যে ধ্বংসের কাছাকাছি চলে গেছে। এই রকম জাতিকে আবার ঠিক করার জন্য ওই দুটো লাগে। একটা হলো যে ফামানিত্তাকা ও আসলাহা, ফামানিত্তাকা ও আসলাহা, এইটা যদি থাকে, তাকওয়া এবং ইসলাহ। আপনার সন্তান নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তো ওর মধ্যে আপনি এই দুটো গুণ আস্তে আস্তে এ করেন। বাবা, ও যদি এই নামাজ পড়, নামাজ না পড়লে বাড়িতে বের করে দেবো, তো বাড়িতে চলে যাবে সে, এখনকার ছেলে পেলেগুলো। ও নামাজ পড়বো না, বাড়িতে গেলাম চলে, বাবা তুমি বাড়াবাড়ি করো। আস্তে আস্তে তাকওয়ার গুণ ইনস্টল করেন, এবং আস্তে আস্তে ইসলাহের কাজ, এইটুকু করো, বাবা তুমি এটা করো, তোমার এই যে এটা করে দেবো তোমাকে, এইটা করো। দেখা যাবে যে এই দুটো গুণের ধ্বংস মানুষটা আবার সে ভালো হয়, এই দুটো গুণের কারণে ধ্বংসর জাতিটা আবার ভালো হয়ে যায়। এই জিনিসগুলো আমরা বোঝার পরে পাঁচটা দোষ একবার জাতির মৃত্যু ডেকে আনে, আর দুটো গুণ ওই মৃত্যুপ্রায় জাতিকে আবার টেনে নিয়ে আসে। আমি একটা উদাহরণ শুধু নিয়ে আসি এখানে। আহ, একটা হাদিসে, যদিও হাদিসটা দাইফ, কিন্তু সমস্ত মুহাদ্দিসিন বলেছেন যে এই হাদিসটা দাইফ, কিন্তু মানাহু সাহিহ, সহি হাদিস সমূহের একেবারে অর্থগুলো কিন্তু চেইন অফ কমান্ডে দুর্বলতা আছে, কিন্তু এর কথাগুলো একেবারেই সহি হাদিসের সাথে সংযুক্ত। এটা আবু উমামা আল বাহিলি থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা আনতুম ইযা তাগা নিসাউকুম, কি হবে তোমাদের সেদিন, একটা জাতি কিভাবে ধ্বংস হয়, হ্যাঁ, আল্লাহ তাআলা রসুল বলে দিচ্ছেন। এটা তখন বলেছেন যখন এই জাতির উত্থান হচ্ছিল, এবং উত্থানটা কেবল শুরু হয়েছে আমাদের নবীর হাতে। উনি দেখে গেছেন যে মক্কা মদিনা তো আছেই, তার সাথে সাথে ইয়ামান চলে আসছে, ওমান চলে আসছে, তাবুক চলে আসছে, তারপরে সাসান চলে আসছে, এই নাজদের থেকে আর একটু উত্তরে যে এই এলাকাগুলো তার হাতে চলে আসছে। এবং তিনি সে বলে গিয়েছিলেন, দেখেও গেছেন, নিজের চোখে দেখেছেন, মানে পাথর কাটতে যেয়ে আলো জ্বলে উঠছে, সেখান থেকে উনি নিজে দেখতে পেয়েছেন যে রোম সাম্রাজ্য, তাদের লাল পাহাড়, লাল প্রাসাদ আমি দেখতে পেয়েছি, লাল প্রাসাদ আমি তার মানে ওখানে তোমরা যাবেই। এরপরে পারস্য সাম্রাজ্য এবং তাদের ওখানে আগুনের কুণ্ডলী আমি দেখতে পেয়েছি, মানে সেখানে তোমরা যাবা, এটা বলেছেন। এবং মাত্র আল্লাহ রসুলের ইন্তেকালের পরে মাত্র 4-5 বছরের মধ্যে এটা সব দখল হয়ে যায়। সুবহান আল্লাহ। তো এই যে মানে উত্থানের সময়েই এটা তিনি বলে যাচ্ছেন হাদিসটা, আমরা সবাই একটু মাথায় রাখি যে কাইফা আনতুম, কি হবে তোমাদের, কি, কিভাবে তোমরা চলবা, ইদা তগা নিসা ওকুম, যা এক সময় দেখবা তোমাদের মেয়েরা, হ্যাঁ, তোমাদের ঘরে ঘরে বিভিন্ন জায়গায় সীমা লঙ্ঘন করে যাচ্ছে। ও ফাসাকা সুবহান হুকুম, এবং তোমাদের যারা যুবক শ্রেণী আছে, হ্যাঁ, তোমরা সে দেখবা যে তোমাদের মধ্যে তোমাদের যুবক শ্রেণী প্রকাশ্য পাপাচার করছে। ফাসাকা মানে প্রকাশ্য যারা পাপাচার করে। ও তারাকুম জিহাদ, এবং তোমরা তোমাদের জিহাদটা ছেড়ে দিয়ে বসে আছো, জেহাদটা ছেড়ে দিয়ে। এখন একটা চিন্তা করে দেখেন, এখন 1.8 মানে বিলিয়ন মুসলিম, 1.8 বিলিয়ন মুসলিম, 2 মিলিয়নের কাছাকাছি, 2 বিলিয়ন হতে যাচ্ছে। বিলিয়ন মানে শত কোটি, কিন্তু শত কোটি, হ্যাঁ, তাহলে 180 কোটি মুসলমান, আর তাদের হাতে, তাদের চোখের সামনে বাইতুল মাকদেস এইভাবে ধ্বংস হচ্ছে, কেউ কিচ্ছু কয় না, কেউ কিচ্ছু কয় না। একটু কান্নাকাটা করি, তাও সবাই না, কেউ কেউ করে। টাকা পয়সা দেয়, তাও সবাই না, কেউ কেউ দেয়। কিন্তু ওই যে জাতিটা একেবারে শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে, জেহাদ শেষ, আমরা এগুলো আর করি না। কোনো রাষ্ট্রপ্রধানকে যদি বললে যে বলতে যায় তাকে আটকে রাখে, এই তুই আমার বাড়িতে এসে কি শুরু করে দিছিস, হ্যাঁ আটকে রাখ, এই তো সন্ত্রাসী হয়েছে, তত রাখ তুমি জেহাদ দেখো। এই তিনটি জিনিস মুসলমান সমাজে আসবে, এটা কিন্তু ওই সময় আল্লাহ রসুল যখন হাদিসটা বলছেন অকল্পনীয়। তগা নিসা ওকুম, মেয়েরা বিদ্রোহী হবে। অফাসাকা সব্বানুকুম, তোমাদের যুবকরা প্রকাশ্যে পাপাচার করবে। ওদের রাখতুম জেহাদ এখন, এবং তোমরা সবাই জিহাদ ছেড়ে দেওয়া। জেহাদি জাতি, জিহাদের মাধ্যমে সে যে যে জাতের মানে মানে প্রতিষ্ঠা পেল। কালু, তখন সব সাহাবা বলে উঠলে একসাথে, হ্যাঁ, ওয়া ইন্না যালিকা লাকাইনুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব, এটা কি হবে? ক্বালা নাম, তিনি বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার নফসটা আছে,
ও আসাধ্য মিনহু সাইয়াকুন, তার চেয়ে আরো মারাত্মক কিছু ঘটবে। আরে বাবারে! আল্লাহ রসুল এটা বলার পরে, সাহাবারা বলার পরে তিনি বলছেন এর চেয়ে আরো কঠিন কিছু হবে। কলু আমা আসাধ্য মিনহু ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন তার চেয়ে আরো কঠিন কি? কলা, তখন তিনি বললেন, কাইফা আনতুম ইদা তা'মুরু বিল মারুফ ইদা লাম তা'মুরু বিল মারুফ, যখন তোমরা এমন কেমন হবে তোমাদের, যেদিন সময় আসবে যে তোমরা ভালো কাজের নির্দেশ আর দিচ্ছ না, ওয়ালাম তানহাও আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ তোমরা করতেছো না, তখন কেমন হবে? যে জাতিটা খাইরিয়াত মানে কল্যাণ বা মানে শ্রেষ্ঠত্বর মূল চাবিকাঠি হলো যে দুটো জায়গায়, যে ভালো কাজের নির্দেশ দেওয়া আর খারাপ কাজের নিষেধ করা, এটা হবে না। আচ্ছা বলেন তো দেখি এটা কেমন হয়? কেউ বিশ্বাস করতে পারে ওই সময় এমন এক জাতি, যে জাতি তার খলিফা অপরাধ করছে, মসজিদে বসে বলছে খলিফা এটা হলো কেন? এরকম করা যাবে না। চিন্তা করে দেখেন, এমন একটা জাতি, যে জাতি খলিফাকেও বলতে পারে যে ভালো কাজ করুন, খারাপ কাজ করবেন না। আর ঘর তো এরকম আছে, হযরত ইবনে মাসউদ একদিন বাসায় এসে দেখেন তার মাথায়, তার স্ত্রীর গলায় এক সুন্দর একটা তাবিজ লাগানো, উনি এটা কাটছেন, এটা নিয়ে ফেলে দিচ্ছেন। তাই স্ত্রী বলছে, রাখেন 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 রাখেন, আমার অসুস্থ। তাহলে কিসের অসুস্থ? আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঠিক হয়ে যাও, আমার ঘর শিরক মুক্ত হোক। চিন্তা করে দেখেন, মানে প্রত্যেকটা জায়গায় আমরা এখন হয়েছে যে ছেলে মেয়ে একটু উল্টোপাল্টা করতে কিচ্ছু বলা যাবে না, এত দরদ। আরে করুক না, একটু অল্প বয়স করুক। হ্যাঁ, বউ যদি উল্টো পাল্টা করে, ওরে বাবা রে, তারে আমি বলবো আমার জানের জান অমুকের তমুক। অথবা কেউ কেউ জানের জানের কারণে বলে না, আর কেউ ভয়ের কারণে পায় না। স্ত্রীকে এত ভয় পায় বলতে যে কি না হয়। হ্যাঁ, ভালো কাজ, স্বামীকে তো বলাই যায় না, স্বামী সুদ সুদ খাচ্ছে, স্ত্রী যদি বলে যে সুদ খাওয়া যায় না, তো ঘরেতে বেরিয়ে যাও, ঘরেতে বেরিয়ে যাও, বলা যায় না। আল্লাহ রসুল যখন বলছেন সাহাবায়ে কেরাম বলছেন, এটা কি সম্ভব? হ্যাঁ, ও কায়নুন জালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কি হবে? ক্বালা নাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়া আশাদ্দু মিনহু সায়াকুন, আমি আহ, মানে এটা তো হবেই, যার হাতে আমার আত্মা আছে তার কসম করে বলছে, বরং তার চেয়ে আরো কঠিন কিছু হবে। তখন বলছে ওমা আশাদ্দু মিন, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে কঠিন কি? বল কাইফা আনতুম ইযা রাআইতুমুল মা'রুফ মুনকারান ওয়াল মুনকার মা'রুফান, যে কেমন হবে ওই সময় যখন তোমরা দেখবা ভালো কাজটা খারাপ আর খারাপ কাজটা ভালো, তখন সবাই ঠান্ডা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এটা কেমন হবে, ভালো কাজগুলো খারাপ আর খারাপ কাজগুলো ভালো? তো উনি যখন বলছেন তো এটা তো হয়নি, তখন হয়নি, বলো হবে সেটা। এখন আমরা দেখি, এখন আমরা দেখি, আমি প্রত্যেকবার বাড়ি গেলে কিছু কিছু আত্মীয় স্বজন আমার আছে, জিজ্ঞেস করে আব্দুল সালাম দেখি লন্ডন গিয়ে কি করলে? তো কেন? তোমার ঘরটা দেখো পুড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, আর তোমার পাশে ওই পাশে দেখো। তো কি, তারা কত বড় লোক, কিভাবে বড় লোক হয়েছে? তো ওরা তো এই করেছে তা করেছে অনেক কথা কয়। তাহলে ওই কাজ করার পরে বড় লোক হয়েছে, আর আমি এখনো মোটামুটি ভালো পথে থেকে গরিব মানুষ আছি, তো অসুবিধা কি? তাই এটা কোনো কথা হলো? বড় লোক লন্ডনে গেছে বড় লোক হতে হবে, মানে খারাপ যদি করি আমি, তখন আমার খুব দাম। এ, 10,000 কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করে দরবেশ সাহেব হয়ে গেছে। তাজ্জব ব্যাপার। দুবাইতে যখন তিনি মানে এ, টাকা দিচ্ছেন এক দায়ীকে, 100 কোটি 200 কোটি, আরে বাবা, নাম কত, এত ভালো মানুষ, নারাই তকবীর, হ্যাঁ আল্লাহ আকবার। কিন্তু যখন দেখা যায় যে বাংলাদেশে তিনি কয়েকটা ব্যাংক তিনি ডাকাতি করতেছেন, একজন নষ্টামি করলো, ধর্ষণ করলো, তার গা ছোঁয়া যাবে না। কারণ কি? কারণ হলো বিশাল একটা কোম্পানির এমডি তিনি। আরে বাবারে, অপরাধটা ভালো কাজ হয়েছে তখন। হ্যাঁ, মদ খাচ্ছে, আরে ভাই মদ খান কেন? আরে একটু 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 না খেলে হবে, আমরা এখন সোসাইটি মেনটেন করা লাগে। এইভাবে এইভাবে যত অপরাধগুলোকে এখন ভালো কাজ হিসেবে দেখানো হয়, যেগুলো করতে নর্মস, এটুকু না করলে চলা যায় না। আর ভালো কাজগুলো যদি কেউ করতে গেছে, কোরআন শরীফ নিয়ে কয়েকজন মহিলা বসে বসে পড়তেছে, কোরআন শরীফ নিয়ে আলোচনা হচ্ছে, ও সন্ত্রাসী বলে ওকে ধরে নিয়ে আসে, দাড়ি রাখছে ছেলে, দাড়ি রাখছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ে, দাড়ি রাখছে, কল্পনা করা যায়? দেও ধরে মায়ের শিবির মনে হয়। হিন্দুর মুখে একটু একটু দাড়ি,
আর ধরে ওইটারে শিবির করে, বলে দিল মেয়ের, কিরে ওর মারো কেন, ও তো হিন্দু। বলে হ্যাঁ হিন্দু। ওর মুখে একটু একটু দাঁড়িয়ে, হ্যাঁ, ভালো কাজ মন্দ হয়ে গেছে। একটা জাতির পতন কিভাবে হয় দেখেন। আল্লাহ রসুল যখন এটা বলছেন যে আরে বাবা এটা কি হবে কখনো, যে ভালো কাজ মন্দ হয়ে যাবে, মন্দ কাজ ভালো হয়ে যাবে। কলু ওয়াকাইনুন যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? আল্লাহ রসুল বললেন আগের মতোই, যার হাতে আমার আত্মা আবদ্ধ, তার শপথ করে বলি যে ওর চেয়েও আরো কঠিন কিছু হবে। সাহাবার প্রশ্ন করলেন যে এর চেয়ে কঠিন আর কি হবে? তখন তিনি বললেন যে আহ, কাইফা আনতুম ইদা আমারতুম বিল মুনকারে, সময় একটা আসতেছে যে তোমাদের এমন এক সময় দেখতে পাবা যখন মানুষ অন্যায় কাজগুলোতে নির্দেশ দেবে, অনাহাইতুম আনিল মারুফ, আর ভালো কাজগুলোতে নিষেধ করবে। আমি এই মাত্র মানে এই কয়েক মাস আগে, এই যে স্বাধীনতা না কি হয়েছে এর আগ পর্যন্ত, বড় বড় ভালো ভালো পরিবার থেকে শুনছে, এই বুয়েটে যাচ্ছে সে যা, বুয়েটে যা, তা নামাজ কালাম যেন আর তুই পড়িস না, যা, আর যদি পড়িস তা গোপন গোপন পড়িস, আর দাড়ি টাড়ি যেন রাখিস না। আমার এক মানে বন্ধুর ভাইকে তার বাবা মা বলে দিল খবরদার দাড়ি কাট, কামেল পাস। কারণ কি, এ ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়ে। এখন যদি দাড়িটা না রাখিস তা তো তোর জীবনে ফার্স্ট করাবে না। আর যদি ফার্স্ট যদি না করায় তা তুই জীবনে ভালো জব পাবি না। আর যদি ভালো জব না পাস তাহলে আমার পরিবারের এই যে নামটা আর হবে না। তো কি কর, দাড়ি কাট। আমার কাছে চিঠি লিখছে, মদিনায় পড়ি আমি তখন, চাচা কি করবো? আমি বলে তুমি তাবলিগ হও, মাথা পাগড়ি দাও, আর দাড়ি লম্বা করে দাও, কেউ তোমার গায়ে মারবে না। তাহলে না, ওটা করা যাবে না, তো কি করতে হবে? পরে দেখলাম গলায় স্বর্ণের চেন দিছে, আর দাড়িটা একেবারে সপ্পান সপ্পান করছে, নামাজ কালাম আর পড়ে না। কি ব্যাপার? চলো ভাই, এগুলো করলে তো আমার ফার্স্ট আমার করবে না। টিচাররা আমার এগুলো দেখে সব হাসে। তো এই যে মানে জাতির অবস্থা যদি এরকম হয়, পরিবারেও এরকম, পরিবারে শেষ, একেবারে শেষ। তখন এই কথা যখন বলছে তখন আহ, মানে সবাই হায়রান হয়ে গেছে যে এমন একটা সময় আসবে যে তোমরা দেখতে পাবা যে ধ্বংস যখন মুখে মুখে মুখে, তখন হবে মানুষেরা যারা, যাদের একটু জ্ঞান আছে, দিন মেনে চলে, তখন তারা হায়রান হয়ে যাবে, বিস্মিত হয়ে নিষ্পন্দ হয়ে বসে যাবে, কি হলো, সমাজটা কোথায় গেল। আল্লাহ তাআলা এরই উপরে ভিত্তি করে একটা জাতির উৎপতনের ঘটনাগুলো কয়েছে। এই যখন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল বলছেন, তো তখন তারা কিভাবে ওটা মানে ফেরাউন, আদ, সামুদ, এদের উপরে আল্লাহ তাআলা এরকম করেছেন আর কি। বিশেষ করে আদের একটা জাতি ছিল তারা, তাদের এখন আর কেউ দেখে চিনতে পারে না, তাদের ঘর বাড়িগুলো নেই। তবে মানে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইরাম মাদাতিল ইমাদ ছিল। তারা পিলার বানাতে পারতো সুন্দর সুন্দর পৃথিবীতে। আমি যত জায়গায় গেছে, যত পিলারে দেখছি, হার্ভার্ড ইউনিভার্সিটি যে তখন দেখলাম যে পিলারের এগুলো সব একেবারে ওই আদ জাতির পিলারের মতন। তখন ওই ইতিহাসটা যখন দেখলাম, তো ওই দেখলাম ওই এটা তারা গ্রহণ করেছে। তারপর আপনি কর্ডোবাতে যান, কর্ডোবার মসজিদ যেটা ওই মানে আদ জাতির পিলারের এতে, এবং ওই যে মানে এইরকম করে যাচ্ছে, খিলান বানানো হচ্ছে, সেখানে কিন্তু কোনো কিছু শক্তিশালী কিছু আটকানো নাই। কিন্তু ওটা এমন একটা শক্তির মাধ্যমে তৈরি করা যে ওটা পড়ে যাচ্ছে না। এই সবগুলো ওই জাতির কাছ থেকে নেওয়া। শক্তির দিক থেকে ছিল আল্লাহ তাআলা বলেন কলু মান আসাদ্দু মিন্না কুওয়াতান, তারা নিজেরাই বলতো যে আমাদের চেয়ে শক্তি কার আছে। তারা এমন ভাবে ঘর বাড়ি বানালো এবং প্রাসাদ তৈরি করলো, এমন ভাবে নগরী তৈরি করলো যে আতাবনুনা বিকুল্লি রিআইন আয়াতান তাবাসুন, যেখানে একটু সমতল উঁচু মতন, সমতল সমতল তবে একটু উঁচু মতন টিলা টিলা আছে, সেখানে যে তারা মানে আয়াত বানাতো। চিন্তা করে দেখেন যে ঘরগুলোকে আল্লাহ তাআলা আয়াত বলেছেন, নিদর্শন হয়ে যেত, এই ঘরগুলো দেখার জন্য মানুষ চলে আসতো। এমন উন্নত হয়ে গেল। ওয়াতাত্তাখিযু মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, এবং বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি বানানো শুরু করে দিলাম, মাসানিআ, যেখানে শুধু মানে প্রোডাকশন আর প্রোডাকশন হতে থাকবে। আর আহ, মানে সৈন্যবাহিনী এমন বানালো, ওয়া ইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, যখন তোমরা মানুষকে ধরো, হ্যাঁ, তখন এমন করে ধরো যে তাদের পরাজয়ের কোনো পরাজয় ছাড়া কোনো উপায় নেই। ওই আমরা শুনতাম, মানুষ বলতো যে উনি যখন ধরেন বাঘের মতন ধরেন, হ্যাঁ, ওই রকম আল্লাহ তাআলা বলছেন অকানু মুস্তাবসিরিন, জ্ঞান জগতে এমন পর্যায়ে পৌঁছে গেল এরা যে তারা মুস্তাবসিরুন ছিল, তারা
ক্রিয়েটিভ ছিল, সৃষ্টিশীলতা তাদের মধ্যে ছিল। এরপরে আল্লাহ তাআলা বললেন যে তাগাও ফিল বিলাদ ফাকতারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। তারা ওই যে আল্লাহ তাআলার যে নিয়ম, তারা বিদ্রোহ করলো, ফাসাদ সৃষ্টি করলো, এই পাঁচটা দোষ তাদের মধ্যে এসে গেল। আল্লাহ তাআলা বললেন তাদের উপরে আযাবের আযাব তাদের উপরে পাঠাই দেওয়া হলো এমন। কারণ আল্লাহ তাআলা এগুলো, যদি আপনারা মানে দেখেন উত্থান পতনের ইতিহাসগুলো, তাহলে দেখবেন যে এইগুলো ওইভাবে চলতেছে। আমরা আহ, মানে রাজবংশগুলো দেখেছি, বড় বড় রাজবংশ, সেটা হতে পারে পারস্য রাজবংশ, সেটা পারে উমাইয়া রাজবংশ, সেটা পারে আব্বাসীয় রাজবংশ, সেটা পারে রোম রাজবংশ, বাইজান্টিয়া, তারপরে হলো ব্রিটেন রাজবংশ। এদের উত্থান এবং পতনগুলো আমরা দেখেছি। তাজ্জব হয়ে যেতে হয়, তাজ্জব হয়ে যেতে হয় যে ঠিক ওই পাঁচটা এলিমেন্ট যখন এক একটা বংশের উপরে বা এক একটা এর মধ্যে আসছে, তখন তাদের ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দিয়ে সাবধান করে দিতে চাচ্ছেন। রমজানে আমি এই কথাগুলো বলে আমরা সব সাবধান হওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের আরো সাবধান হওয়ার তৌফিক দান করুন এবং বাঁচার তৌফিক দান করুন। আজকে রাত্রে আমাদের সৌদি আরব সহ অন্য অন্য সারা পৃথিবীর অনেক জায়গায় আজকে রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি, 27 তারিখ। শুধু যে আজকে রাত্রে হবে এমন কোনো কথা না, কিন্তু সম্ভাবনা আছে। আমরাও মসজিদের যে বিষয়টা আমরা আপনাদের কাছে দাবি জানিয়েছিলাম 10,000 পাউন্ডের, আলহামদুলিল্লাহ আপনারা তার কাছাকাছি গেছেন। 10,000 এখনো হয়নি, কিন্তু তার কাছাকাছি যখন গেছেন, তা আমার কাছে মনে হচ্ছে যে আজকে রাত্রের ভিতরেই আপনারা এটাই করবেন। এবং আপনারা জানেন যে আমাদের কাছে অনেকেই পড়াশোনা করতে চায়, কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে তারা খুবই গরিব মানুষ, খুবই গরিব মানুষ, কিন্তু ব্রাইট স্টুডেন্ট, অনেক ভালো, তারা শিখতে চায়, কোরআন শিখতে চায়, হাদিস, কিন্তু তাদের টাকা পয়সা নাই। তো আপনারা যারা আছেন, দেখলাম যে সেদিন এক বোন আমাকে 10 জন 10 জন বোনের দায়িত্ব নিয়েছেন এবং টাকা পাঠিয়ে দিয়ে বলছেন, উস্তাদ এটা কোরআন শরীফ পড়তে যায় স্যার, যারা যারা পড়তে তাদেরকে স্কলারশিপটা দেবেন। তো আমরাও এরকম, আপনারা যদি মনে করেন যে হাদিস যারা পড়তে চায়, হাদিস পড়াবে এবার আমাদের শেখ মাহমুদুল্লাহ হাসান সাহেব, এবং এবং তার ছাত্র একজন আছে, তিনিও খুব নাম করা আলেম। মানে আমাদের কানাডায় আছেন আর কি, উনি ডক্টর মাসুম, ইনশাল্লাহ তিনি পড়াবেন। তো তার স্পন্সর আপনারা হতে পারেন। যদি কেউ মনে করেন যে না, আমরা যারা কোরআনের তফসির যারা পড়ে তাদেরকে আমি স্পন্সর করব, তা আজকে এটা এটা কিন্তু খোলা আছে, শুধু আজকে শেষ হবে না, এটা আগামী 30 তারিখ বা ঈদ পর্যন্ত আপনারা এটা দিতে পারেন। এখানে জাকাত দিতে পারবেন, কিন্তু মসজিদ বানানো কেউ জাকাতের টাকা দেবেন না যেন, একটা সাদাকার টাকা দেবেন বা অন্যান্য টাকা দেবেন। তো মসজিদের টাকাটা এখনো আপনারা প্রায় 2,000 পাউন্ডের মতো কমতি আছে, যা যা চেয়েছিলাম। তা আজকে রাত্রের ভিতরে আমি চাই যে এটা আপনারা শেষ করে ওই মসজিদটা বানানোর আমাদের অনুমতি দিয়ে দেবেন, যে উস্তাদ শাওয়ালের পর থেকে মসজিদটা শেষ করে ফেলান ইনশাআল্লাহ। তো আমরা সেটাই আমরা আশা করতেছি, আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন। আর আর একটা জিনিস আমি চাইবো, একটা জিনিস চাইবো, এবং এই জিনিসটাকে আপনারা কেউ বলবেন না যে হবে না। সেটা হলো এই, কিউএনএস একাডেমিকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করতে হবে। এই জন্য আপনাদের দোয়া দরকার। প্রথম প্রথম দরকার হলো দোয়া। দ্বিতীয় দরকার হলো বুদ্ধি। আপনাদের যার যা বুদ্ধি আছে সামনে এগিয়ে আসেন। তৃতীয় হলো সহযোগিতা। আর এই সহযোগিতা, যেমন আমার কিছু বোন আছে আলহামদুলিল্লাহ, এই যে প্রথম বছর যে 30টা বক্তৃতা ছিলাম, সেটা সবাই লিখে ফেলেছেন আলহামদুলিল্লাহ, ওটা বই আকারে আসতেছে। দ্বিতীয় বই আকারে এখন আসার জন্য আপনারাও এ নেন। আহ, মানে সেটা মানে করুণ আধারে খোদা তুমি যে আশার নূর, এরকম একটা। তারপরে আমাদের যে সমস্ত থিমেটিক তাফসির গুলো আছে, এগুলো বই আকারে বের করতে হবে। এক একটা আলোচনা প্রায় হাফ বই হওয়ার মতন। তো এইগুলোকে আপনারা সামনে আসবেন যে ওস্তাদ আমি ফ্রি আছি, আমি ইনশাআল্লাহ ডিকটেট ওখানে শুনে আমি লিখে ফেলবো। আর শুনে হুবহু লিখতে নেই কিন্তু, আমি এমন কিছু বোন চাচ্ছি যারা আলহামদুলিল্লাহ তাদের মতন সুন্দর করে সাজিয়ে, কারণ বক্তৃতার ভাষা তো আর বইয়ের ভাষা হয় না, তো ওইটাকে একটু এডিট করা লাগে। আমরাও এডিট করব, কিন্তু আপনিও আপনার মতন এডিট করবেন। আলহামদুলিল্লাহ আমার 2 জন বোনের লেখা আমার খুব পছন্দ হয়েছে। তার মধ্যে একজন আলহামদুলিল্লাহ আমি চিন্তাই করিনি, উনি হলেন ডক্টর মানুষ, পিএইচডি হোল্ডার,
তিনি নিজেই লিখেছেন। আর একজন পিএইচডি হোল্ডার না, কিন্তু অনেক বড় জব করেন, ইঞ্জিনিয়ার মানুষ, কিন্তু তার মধ্যেও তিনি সময় পেয়েছেন এবং আহ, আলহামদুলিল্লাহ আমার এগুলো করতে পেরেছেন। এই সমস্ত বোনেরা যারা এরকম সময় আছে বা সুযোগ আছে বা মনের সবর আছে, তারা এই কাজটা করতে হবে। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কিউএনএস একাডেমির প্রায় 15টার মতন বই এখন যন্ত্রস্থ হওয়ার পথে। আমরা এটাকে সামনে নিয়ে যাচ্ছি। আল্লাহ তালা আমাদেরকে কল্যাণ দান করুন। আগামী বছর থেকে আপনারা কিউএনএস এর প্রকাশনা বিভাগটাকে একটু শক্তিশালী করবেন ইনশাআল্লাহ, এবং এদিকে আসতে হবে। আমরা মানে মানে দোয়া চাই, মানে এখানে অনেক ভাই বোন আমি দেখতে পাচ্ছি আছেন যারা আহ, ভালো ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। তারা এগিয়ে আসুন, বলুন যে উস্তাদ আমি, আমার ছেলে, আমরা আপনাদেরকে হেল্প করব। আমি এমন একজন দুজন ভাই বোনকে চাচ্ছি যারা আমার ওয়েবসাইট ডিজাইনটা খুব সুন্দর করে করে দেবেন। ওয়েবসাইটটা তৈরি করা, তার ডিজাইনটা এ করা, আপনার এই পাশে আমাদের দাঁড়ানো দরকার। এখানে আমাদের লোক লাগবে, আমাদের সাহায্য সহযোগিতা কর। এক্ষেত্রে আমরা কিন্তু শুধু ফ্রি সাহায্য নেই না, আল্লাহ তালা দিলে আমরা কিছু টাকা পয়সাও দেব। এবং এখানে আমাদের এক ঝাঁক লোক লাগবে, এক ঝাঁক লোক, এক ঝাঁক লোক লাগবে যারা আমাদের সাইবার টিমের মধ্যে থেকে আমাদের আলোচনাগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া এবং বিভিন্নভাবে সাহায্য করা। তো এইভাবে আপনারা আমাদেরকে জানাবেন, এবং এক্ষেত্রে জানাবার জন্য একটা জায়গা আছে, উম্মে সালমা আপার কাছে আপনারা নামগুলো দেবেন যে আপা আমি এই কাজ করতে চাই। আমরা সেইভাবে রমজানের পরে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা একটা কমিটি করে দেবো এবং সেইভাবে কাজ করবো ইনশাআল্লাহ। যে আমি দেখতে পাচ্ছি একজন হাত উঁচু করেছেন, তো আপনি আমাদের উম্মে সালমা আপার সাথে কথা বলবেন, এবং উম্মে সালমা আপা আপনার নাম হয়তো দেখেছেন, উনিও যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তালা আমাদের একসাথে করে নিয়ে এমন একটা প্রতিষ্ঠান করার তৌফিক দান করুন, যার ছায়াতলে এক সময় দেখা যাবে যে আমাদের বিলাল ফিলিপের মতন প্রতিষ্ঠান হয়ে গেছে। ওনার প্রতিষ্ঠানে এখন কিন্তু 1 লাখেরও বেশি ছাত্রছাত্রী, 26,000 ছাত্রছাত্রী শুধু অনার্স লেভেলে, 26,000। আমরা চিন্তা করে দেখেন, অন্য অন্য ইউনিভার্সিটির চেয়ে অনেক বেশি আর কি। আমরাও চাচ্ছি ইনশাআল্লাহ, আমরাও আমাদের এই কিউএনএস একাডেমিকে ওই পর্যায়ে নিয়ে যেতে চাই। আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করুন, কবুল করুন। আজকে আমি সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।